কোনো স্পেশাল প্ল্যান ছিল না, তারপরেও দিন শেষে মনে হলো ছোট ছোট মোমেন্টগুলো মন ভালো রাখার থেরাপি। সকালে ঘুম থেকে উঠেই একটা হাঁস জবাই করে কাটাকুটি করে রান্না করছিলাম। সকাল সকাল এসব কাজ করতে আমার একটু ভালোই লাগে, যদিও অনেক ঝামেলা, কিন্তু রান্না শেষ হওয়ার পর তো সেই ইয়ামি। হাঁস একটা ইমোশন, মানে সবকিছু বাদ দেওয়া যায়। আমার এত অ্যালার্জি প্রবলেম, তারপর আমি হাঁস খাই। যাই হোক, আমি অনেক বেহায়া। তারপর প্রায় 11টার দিকে একটা হেয়ার কেয়ার প্যাক বানাইতেছিলাম। কয়েক মাস ধরে একটু বেশি কেয়ার করতেছি, কারণ চুলের অবস্থা সত্যি অনেক খারাপ হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেক ভালো। আজকে হেয়ার কেয়ার প্যাকে জবা ফুল, থানকুনি পাতা, মেহেদি পাতা, শূন্যলতা আরো অনেক অনেক লতা পাতা ব্লেন্ড করে নিলাম। এরপর প্যাকটা মাথায় দিয়ে বসে আছি। এমন সময় বাইরে হঠাৎ করে অনেক বাতাস শুরু হলো। একটু পরেই ঝুম বৃষ্টি। আমি তো আর ঘরে বসে থাকার মানুষ না, সাথে সাথে ছাদে চলে গেলাম বৃষ্টি দেখতে। ছাদে গিয়ে দাঁড়াতেই আবহাওয়াটা এত সুন্দর লাগতেছিল, ঠান্ডা বাতাস, হালকা অন্ধকার। হঠাৎ দেখি আমাদের ড্রাগন গাছে অনেকগুলো ফুল এসেছে। আসলে এখনো ফুল আসার পুরো সময় হয়নি, তারপরও এতগুলো ফুল দেখে অনেক ভালো লাগছিল। আগের বারও এই গাছ থেকে অনেক ড্রাগন ফল হয়েছিল, তাই এবার একটু এক্সাইটেড লাগছে। এরপর হেয়ার প্যাক ধুতে আমরা পুকুরে গেলাম, কারণ চুল ভালো মতো না ভিজলে এগুলো উঠে না। ওইখানে অনেক ছোট বাচ্চা গোসল করতেছিল, ওদের সাথে আমিও একটা রেস দিয়া দিলাম সাঁতারের। যাই হোক, অনেকদিন পর পানিতে নেমে সত্যি অনেক রিফ্রেশিং লাগতেছিল। এর মাঝে বৃষ্টিও থেমে গেছে, কিন্তু ওয়েদারটা একদম চা খাওয়ার মতো পজি হয়েছিল। তাই বাসায় এসেই আর অপেক্ষা না করে নিজেই চা বানায় নিলাম। চা নিয়ে আবার ছাদে গেলাম। চা খেতে খেতে গাছগুলো দেখছিলাম আর ভাবছিলাম গাছপালা আসলে মানুষের মন কত সহজেই ভালো করে দিতে পারে। বিকেলের দিকে বড় আব্বুর বাসায় গেছিলাম একটু ঘুরতে, অনেকদিন যাওয়া হয় না সেখানে। আগে আমরা সবাই একসাথে এই বাসাতেই থাকতাম, এখন সবাই আলাদা হয়ে যাওয়ার পর জায়গাটা সবচেয়ে বেশি মিস করি। মন খারাপ লাগলেই কেন জানি সেখানে যেতে ইচ্ছে করে। ওখানে গিয়ে সবার সাথে অনেক গল্প করলাম, হাসাহাসি করলাম, বুঝতেই পারিনি কখন সন্ধ্যা হয়ে গেছে। তারপর আবার বাসায় ফিরে আসলাম। দিনটা খুব সাধারণ ছিল, কিন্তু এই সাধারণ দিনগুলোর মাঝেই হয়তো সবচেয়ে বেশি শান্তি লুকিয়ে থাকে। আমি তো এভাবেই আমার দিনগুলোকে সুন্দর করে তুলি, মানে মন খারাপ হইতেই দিই না। আর আমার খুব ভালো করেই জানা আছে আমার কিসে কিসে ভালো লাগে, মন ভালো হয়ে যায়। মন খারাপ আসলে আমার কাছে বেশিক্ষণ টিকতে পারে না। যাই হোক, আল্লাহ হাফিজ।